অত্যন্ত ব্যস্ততার সাথে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার প্রথম সপ্তাহ পার করলেন। ফার্স্ট উইকে অনেক নতুন ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জেলের জায়গা সংকলন না হওয়ায় বন্দি মুক্তি, মানুষকে কাজে ফেরানো এবং 15 লাখ নতুন বাড়ি তৈরি। তবে আসল চ্যালেঞ্জ এখনো সামনে রয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক কিয়ার স্টারমার নতুন যে 8টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে তার বিস্তারিত। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে উইন্ড পাওয়ারের জন্য ফান্ডিং প্রবলেম। লেবার পার্টি প্রচারণার অন্যতম একটি হলো উইন্ড পাওয়ার বা বায়ু বিল। লেবার পার্টি মনে করে উইন্ড পাওয়ার যুক্তরাজ্যের অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করবে। নতুন সরকার 2030 সালের মধ্যে উপকূলীয় টারবাইন দ্বিগুণ করা এবং অফশোর টারবাইনকে 4 গুণ করার ঘোষণা দিয়েছে। ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যে ইংল্যান্ডে উপকূলীয় উইন্ড পাওয়ারের উপর নিষেধাজ্ঞা বাতিল করেছে। এখন জার্মানির RWE এবং ফ্রান্সের EDF এর মতো বড় ডেভেলপাররা নতুন অনশোর প্রকল্পে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে ল্যান্ড বেজ উইন্ড পাওয়ার টারবাইন স্থাপন করা এখন সহজ হবে। তবে এখনো চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট এবং দক্ষ জনবল ঘাটতি। এছাড়া অফশোর বিনিয়োগকে আরো আর্থিকভাবে আকর্ষণীয় করে তোলাও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে নতুন বাড়ি তৈরির চ্যালেঞ্জ। চ্যান্সেলর হিসেবে প্রথম বক্তৃতায় রেচেল রিভস অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ব্রিটেনকে আবার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান লেবার পার্টি আগামী 5 বছরে 1.5 মিলিয়ন নতুন বাড়ি তৈরি করবে। এই হিসেবে প্রতিদিন গড়ে 822টি নতুন বাড়ি এবং একটি হাউজিং এস্টেট তৈরি করা হবে। তবে এই ধরনের মেগা প্ল্যান 1966 সালের পর আর নেওয়া হয়নি। মিসেস রিভস টার্গেট পূরণের প্রয়োজনে হস্তক্ষেপ করার কথাও বলেছেন। এই প্ল্যান বাস্তবায়ন প্রাইভেট হাউস বিল্ডারদের উপর অনেকাংশ নির্ভর করবে। তবে তাদের সক্ষমতা, বাজারের অবস্থান এবং ব্যবসায়িক লাভের উপরও নির্ভর করবে। এছাড়া দক্ষ জনবল থাকাও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। এদিকে নতুন এসব বাড়িগুলোকে তরুণরা সহজে কিনতে পারবে কিনা সেটিও কিন্তু এখনো স্পষ্ট করেনি নতুন চ্যান্সেলর। 3 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে NHS এর ব্যাকলগ সাফ করা। হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিট দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দেন যে রোগীদের দীর্ঘ অপেক্ষার কারণে NHS কার্যত ভেঙে পড়েছে। তাই হাসপাতালের চিকিৎসার ব্যাকলগ মোকাবেলা করা হবে তাদের প্রধান অগ্রাধিকার। এজন্য ইংল্যান্ডে প্রতি সপ্তাহে অতিরিক্ত 40,000 অ্যাপয়েন্টমেন্ট এবং অপারেশনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এতে NHS কর্মীদের উইকেন্ডে কাজ করতে হবে এবং প্রাইভেট সেক্টরকে আরও বেশি প্রাধান্য দেওয়া হবে। কিন্তু ওয়েস স্ট্রিটিং এই প্ল্যান বাস্তবায়ন সহজে হবে কিনা বা তার বাস্তবায়ন কিভাবে সে করবে সেটি কিন্তু স্পষ্ট করেনি। আরও অর্থ বরাদ্দ এবং কর্মী থাকা সত্ত্বেও NHS এর সাম্প্রতিক বছরের রোগীর সংখ্যা বেড়ে গেছে। এক্ষেত্রে নতুন সরকারকে একটি স্পষ্ট প্ল্যান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রতিরক্ষা ব্যয় নিয়ে কি হবে। দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহে কিয়ার স্টারমার ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ গুরুত্বপূর্ণ মিত্রদের সাথে দেখা করার সুযোগ পান। প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ইউরোপীয় নেতাদের সাথেও দেখা করেন। শীর্ষ সম্মেলনে তিনি ইউক্রেনে তার সরকারের সাপোর্ট অব্যাহত রাখার ঘোষণা দেন। এতে ব্রিটেন প্রতি বছর ইউক্রেনকে 3 বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। স্টারমার জানান আগামী সপ্তাহে একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা শুরু হবে। এতে সামরিক খাতে GDPর 2.5% ব্যয়ের প্রস্তাবনা রয়েছে। তবে সেটি কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিশ্চিত করা হয়নি। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মানুষকে কাজে ফেরানো একটি বড় চ্যালেঞ্জ এবং এটি সাহায্য করতে চাচ্ছেন কিয়ার স্টারমারের সরকার। অসুস্থতার কারণে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা মহামারীর পর থেকে 7 লাখ থেকে বেড়ে 28 লাখে দাঁড়িয়েছে। এই কর্মহীনতা মোকাবেলা করার জন্য সরকার একটি নতুন ন্যাশনাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্যারিয়ার পরিষেবা চালু করবে। এতে কেন্দ্র ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থাকবে। লোকাল অথরিটি তাদের নিজস্ব কর্মসংস্থানের প্রয়োজনের উপর নির্ভর করে স্কিমটি তৈরি করতে পারবে। তবে
চাকরি না খুঁজলে বেনিফিট বাতিল হয়ে যাবে, এই পলিসি অব্যাহত থাকলে প্ল্যানও ভেস্তে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে কিভাবে অভিবাসী ব্যাকলগ মোকাবেলা করা হবে। লেবার পার্টি ইতোমধ্যে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী রুয়ান্ডা প্ল্যান বাতিল করেছে। এখন তারা নতুন একটি বর্ডার সিকিউরিটি কমান্ড স্থাপন করার ঘোষণা দিয়েছেন। এতে মানব পাচারকারীদের মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চ্যানেল ক্রসিং ঠেকানো হবে। ইতোমধ্যেই তারা অ্যাসাইলাম ব্যাকলগ সাফ করার ঘোষণা দিয়েছেন। তবে নতুন সরকার এই আইনি জটিলতায় আটকা পড়া আনুমানিক 1 লাখ অভিবাসীর সমস্যা কিভাবে মোকাবেলা করবে বা কি ধরনের পরিকল্পনা আছে তা কিন্তু এখনো স্পষ্টভাবে জানায়নি। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়াটার বিল নিয়ে কি হবে। লেবার পার্টি ওয়াটার সাপ্লাই কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়েছে। এতে নতুন করে ওয়াটার বিল না বাড়ানো, সার্ভিস ঠিক রাখার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া যেসব ওয়াটার সাপ্লাই কোম্পানি মানসম্পন্ন সার্ভিস দিতে ব্যর্থ তাদেরকে দ্বিগুণ জরিমানা করা হতে পারে। তবে ওয়াটার সংস্থাগুলো 2030 সালের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসে গড়ে 21% বিল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তারা বলছে এই পরিমাণ বিল বৃদ্ধিও পাইপের লিক সমস্যার সমাধানে যথেষ্ট হবে না। পানির বিল কতটা বাড়তে পারে সেটি নিয়ে রেগুলেটরি সংস্থা অফ ওয়াটারের সাথে দ্বন্দ্ব চলছে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বন্দীদের আগাম মুক্তি। বলা হচ্ছে বন্দীদের আগাম মুক্তি হবে ঝুঁকিপূর্ণ। ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলোয় বন্দী রাখার সক্ষমতা পূর্ণ হয়ে গেছে। কারাগারের কর্মীরা বলছে কারাগারে বন্দীদের রাখার জায়গা খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে। লেবার সরকার পূর্বের সরকারের প্ল্যান অনুযায়ী কিছু বন্দীকে আগাম মুক্তি দিতে চায়। তবে বন্দীদের মুক্তি দেওয়া আরেক ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। ধর্ষক এবং খুনির মতো ভয়ানক অপরাধের বন্দীদের মুক্তি দেওয়া হবে নাগরিকদের জন্য সিকিউরিটি ক্রাইসিস তৈরি করা। তাই এই বিষয়ে আরো বেশি কাজ করতে হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।